হ্যালো বন্ধুরা, তো দেখো সুজাতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে করেছি হচ্ছে পেঁয়াজ কুচিয়ে বেসন বড়া, মানে যেটাকে বলে আর কি পেঁয়াজি। ঠিক পেঁয়াজি নয়, ওই রকম টাইপেরই করেছি। তো চলো তোমাদের রেসিপিটা বলি। প্রথম বেসনের মধ্যে জল দিয়ে দিলাম, ভালো করে বেসনটাকে মাখতে হবে। এবার যত ভালো করে বেসন মাখা হবে তত বেসন বড়াটা খেতে ভালো হবে। তো এখন ভালো করে বেসনটা ফেটিয়ে নিই, দিয়ে তারপর বেসনের মধ্যে যা যা কিছু দিতে হবে সব কিছু তোমাদের দেখাবো। তো চলো, বেসন মাখা তো আমার হয়ে গেল। এবার আস্তে আস্তে সব কিছু সরঞ্জাম দেবো। একটু সামান্য খাওয়া সোডা দিলাম, তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো। চালের গুঁড়োটা এখন আমার কাছে অ্যাভেলেবল নাই, তাই জন্য একটু খাবার সোডা দিচ্ছি। এটা একটু বেশি দিলে চলবে না, প্রচুর তেল টানে। আর সামান্য পরিমাণ মতো দিতে হবে, মুচমুচে হয়েছিল ভালোই। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভেবেছিলাম পরে চেখে দেখে হয়তো নুন দিতে হবে, তো পরে আমাকে আর নুন দিতে হয় না, যে নুনটা দিয়েছি ওটা দিয়ে হয়ে গেছে। আর এখন দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এখন দেখতে পাওয়া যাচ্ছে না বেশ ভালো। তো চলো তোমাদের দেখাই। দেখো, নুন, খাওয়া সোডা আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কালো জিরাটা দিলে ভালো হতো, কিন্তু একেবারে ভুলে গেছি। তো এর মধ্যে দুটো পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটার সঙ্গে এবার এটা মাখাবো। এখানে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আর গরম হয়ে এসেছে, গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। তো দেখো, এখানে কিন্তু আমি বেসনটা দিয়ে দিয়েছি। তো বেসনটা দেওয়ার সময় যে ক্যামেরা করবার মতন আমার পরিস্থিতি থাকে নাই, তাই জন্য আমি ক্যামেরাটা করতে পারিনি। ছাড়ার সময় ক্যামেরাটা করলে ভালো হতো। তো দেখো, বড়াগুলো এখন উল্টে পাল্টে নেবো। বেসনগুলো একটু আধটু গায়ে লেগে গেছে। সব থেকে ভালো হয় যদি তেলে ডুবো তেলে ছাঁকা যায়, তো আমি আর সেটা করিনি, রাতের বেলায় খাবো তো। ওইটুকু বেসন ছিল, ওইটুকু আর ওটা হয়ে গেল। আর এখানে চারটি হয়ে গেছে। তো তোমাদেরকে ওখান থেকে একটা ভেঙে দেখাই, দাঁড়াও। এ দেখো কি সুন্দর নরম হয়েছে আর কি সুন্দর মুচমুচে হয়েছে। আমি খেয়ে দেখলাম, দারুণ। তো চলো, হয়ে গেল আমার পেঁয়াজ দিয়ে বেসন বড়া রেসিপি। তোমরা একবার করে দেখো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব